এই জুলাই সনদের উপর আওয়ামী লীগ ভোট দিতে পারে না, তার জীবন্ত লাশের উপর। বিএনপিকে বিশ্বাস করে নাই বলেই কিন্তু এই ভোটের আয়োজন করা। কিছু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এই সরকারের কি গণভোট দেওয়ার এখতিয়ার আছে কিনা। এমন সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের দিনে গণভোট সংবিধান অ্যালাউ করে না, বিএনপি উদারতা দেখিয়েছে। একটু জানতে চাই, যেখানে সংবিধান অ্যালাউ করে না গণভোট, সেই গণভোটে আপনারা শুরুতে রাজি ছিলেন না, পরবর্তীতে আপনারা এসে রাজি হয়েছেন, তাহলে সময়টা নিয়ে, গণভোটের সময় নিয়ে কেন আপনারা উদারতা দেখাচ্ছেন না? কারণ এটিতে অনেক ছোট বিষয়, যেহেতু গণভোটই অ্যালাউ করে না, সেইটা নিয়ে আপনারা রাজি হয়েছেন। সেটা ছোট বিষয় এটা না, এটার সবচেয়ে বড় কথা হলো একটা দেশে 1.5 বছরের মধ্যে 3টা ভোট হওয়া চারটিখানি কথা না। যে দেশের অর্থনীতি চরম তলানিতে, চরমভাবে আগামী 2 মাসের বিশ্বব্যাংক বলছে যে 3-এর ঘরে নেমে যাবে আপনার প্রবৃদ্ধি, সেইখানে আরেকটা ভোটের কথা। আলাদা করে খরচ করলে কিন্তু সম্পূর্ণ খরচ লাগবে এই ভোটের, মানুষ হোক বা না হোক, আওয়ামী লীগের ভোটের মতো। দ্বিতীয়ত হচ্ছে আপনার সেই ভোটটা আপনার একদিনে হলে তো সমস্যা নাই, যেটা জামাত বলতে পারে নাই কজ দেখিয়ে যে ওই দিনে আগে কেন চাচ্ছে, কেন দরকার, এটার কিন্তু কোনো সহজ কোনো উত্তর তাদের কাছে নাই। 3 নাম্বার হচ্ছে আপনার ওই ভোটটায়, আমি যদি বলি ওই ভোটটায় যদি জনগণ, যেমন লাস্ট যে ভোট হয়েছিল সেখানে 35% লোকের উপস্থিতি ছিল, এই ভোটটা তো আরও মানুষ জানে না, এটার অর্থই বুঝে না। 84টা এখানে সংস্কার আছে, সেই সংস্কারগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে এম্বার্গো আছে, সেখানে জানে না। সেই জায়গায় তারা এক কথায় হ্যাঁ ভোট না ভোটটা কীভাবে দিবে, সেখানে জনগণ আরও কম হতে পারে। সেকেন্ড থিং হলো আওয়ামী লীগ আর যেখানেই ভোট দিক না কেন, জামাতকেও যদি সম্পূর্ণ ভোট দিয়ে দেয়, এই জুলাই সনদের উপর আওয়ামী লীগ ভোট দিতে পারে না, তার জীবন্ত লাশের উপর। তো সেইখানে আওয়ামী লীগ ভোট দিবে না। বিএনপিকে বিশ্বাস করে নাই বলেই কিন্তু এই ভোটের আয়োজন করা। বিএনপি যে কথাটা বলেছিলেন যে সংসদে আসার পরে যারা ক্ষমতা আসবে তারা এটা আমরা এখন লিখিত দেই, পরবর্তীতে আমরা এটা সংসদে পাশ করে নিব, সেটা বিশ্বাস করে নাই বলেই গণভোট। তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি যে আপনাকে বিশ্বাস করব এর কোনো নিশ্চয়তা আছে? আমি যে আপনাকে হা ভোট দিব এর কোনো নিশ্চয়তা নাই। সো এখানে না ভোটের পরিমাণ যদি আলাদাভাবে বেশি মানে হয়ে যায়, তখন কি করবে? তখন কি জাতীয় নির্বাচনটা আরও ব্যর্থতায় তারা পর্যবসিত করবে না? আরও আপনার জ্বালাও পোড়াও রাজনীতি, এই কলাপস করে দেওয়ার রাজনীতি, আপনার হরতাল করা, অবরোধ করার রাজনীতি, এগুলা কি এই দেশে অনেক বেশি বেড়ে যাবে না? তো এই জন্য 3.5 মাস যে জায়গা ইলেকশনের আছে, সেইখানে এই কাজগুলো প্রত্যেকটা, এইখানে যারা আমরা আছি তারা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে এক কাতারে থাকা লোক। আমাদের মধ্যে এত বড় বিভেদ কেন সামান্য জিনিস নিয়ে হবে?